ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমে জটিল রূপ নিচ্ছে। প্রাণহানির শতাধিক ছাড়িয়ে যাওয়ায় দেশটির সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে এবং নিখোঁজ রয়েছে আরও 176 জন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বন্যা ও ভূমিধসে 15,000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এবং 68,000 মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দেশের সর্বত্র জরুরি আইন জারি করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক জানান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে অনুরাধাপুর জেলায় টানা 24 ঘন্টার অভিযানে এক জার্মান পর্যটক সহ 69 জন বাসযাত্রীকে উদ্ধার করা হয়েছে। বন্যার পানিতে আটকে পড়া ওই বাসযাত্রীদের হেলিকপ্টার এবং নৌকায় করে নিরাপদে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম উদ্ধার চেষ্টা বাতিল করা হয়েছিল। হেলিকপ্টারের বাতাসে দুর্বল ছাদ ভেঙে পড়ার আশঙ্কা থাকায় পরে নৌবাহিনীর সহায়তায় রশি ব্যবহার করে যাত্রীদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। মধ্যাঞ্চলের বদুল্লা জেলার সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় বহু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাসপান্না গ্রামের স্থানীয়রা জানান, রাস্তা ধসে যাওয়ায় কেউ গ্রামে ঢুকতে বা বের হতে পারছে না। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে দেশে প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্র ডুবে গেছে। অনেক অঞ্চলে ইন্টারনেটও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড় দিতোয়ার শ্রীলঙ্কা থেকে সরে ভারতের দিকে অগ্রসর হওয়ায় চেন্নাই বিমানবন্দরে 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় প্রবল বর্ষণ ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। আন্তর্জাতিক সহায়তার অনুরোধের পর দ্রুত সাড়া দিয়েছে ভারত। ইতিমধ্যে 2 বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি কলম্বো সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধজাহাজ নিজস্ব রেশন ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দান করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে আরও সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন। 2017 সালের পর এবারই শ্রীলঙ্কায় সবচেয়ে প্রাণঘাতী বন্যা দেখা দিয়েছে। চলতি শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হয়েছিল 2003 সালের জুনে। তখন বন্যায় 254 জনের মৃত্যু হয়। এবারও ক্ষয়ক্ষতির ব্যাপকতা ইঙ্গিত করছে শ্রীলঙ্কা আবারও এক বড় মানবিক সংকটের মুখোমুখি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।